নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রতিমা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের হেয়ারস্টাইল ক্লাসের স্টুডেন্টদের সাথে আমরা কেমনভাবে হেয়ারস্টাইল শেয়ার করি, সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। তো প্রথমেই দেখে নাও যে আমি আজকের ব্রাইডালের ওপর হেয়ারস্টাইল দেখাচ্ছি। এটা হলো আমার পূর্ব মেদিনীপুর বাজকুল ব্যাচের প্রথম দিন হেয়ার ক্লাসের ডেমনস্ট্রেশন। আমরা প্রথম দিনের ক্লাসে ব্রাইডালের ওপর যত রকমের হেয়ারস্টাইল হয় তার ওপর জোর দিয়েই ক্লাসটা করাই। ক্লাসের যা কিছু করিয়েছিলাম তার মধ্যে বেশ কয়েকটা ভিডিও তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরা অনেকেই বলেছিলে ফ্রন্ট ভেরিয়েশনের কিছু হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা ঝটফট আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। কিভাবে আমি করছি অবশ্যই বুঝতে পারবে। আমি যতটা সম্ভব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। একদম প্রথমে দেখো, পুরো স্ট্রেট সেকশন একটা নিয়েছি, ওইটাকে রুট ব্যাক কমিং করলাম, হাত দিয়ে জাস্ট টুইস্ট করলাম। এক্ষেত্রে যে ব্যাক কমিং করেছি, যদি এটা ফাইনালভাবে আমি করতাম, ব্যাক কমিংয়ের মধ্যে আমি একটু টাফটের হোল্ডিং স্প্রে দিতাম। যেহেতু আমি স্টুডেন্টদেরকে খুলে খুলে দেখাবো বেশ কয়েকটা হেয়ারস্টাইল, তো স্প্রে দিলে আমি তো আর হেয়ারটা খুলতে পারবো না, তার জন্য স্প্রেটা আমি দিলাম না। তোমরা কিন্তু স্প্রে দিয়ে তবে কাজটা করো, অল্প করে স্প্রে দেবে। এবং তারপরে দেখো আমি জাস্ট আঙুল দিয়ে একটু করে হেয়ার ধরছি এবং দুটো করে ইউপিন প্রথমের দিকে এবং ব্যাক সাইডে ইউপিন লাগাচ্ছি। ইউপিন লাগানো হয়ে গেলে আমি তখন পুরোপুরি সেট করার জন্য টাফটের হার্ড স্প্রে দেবো। কোনো রকমের কোনো হার্ড স্প্রে লাইন তোলার আগে দেওয়া যাবে না। লাইন পুরোটা হয়ে গেলে তারপরে হার্ড স্প্রে ইউজ করতে হবে, না হলে কোনো রকমের কোনো লাইন তুলতে তোমরা পারবে না। তো এইভাবে পুরো হেয়ারস্টাইলটা করতে থাকবে। তার আগে বলে দিই, 29শে ডিসেম্বর থেকে 4th জানুয়ারি পরপর 7 দিন আমার কলকাতা দমদমে হেয়ারস্টাইলের ক্লাস শুরু হচ্ছে। এটা হবে আমাদের 6 নম্বর ব্যাচের হেয়ারস্টাইল। তো তোমরা যারা যারা ক্লাসের জন্য যোগাযোগ করছিলে অবশ্যই দমদমের ক্লাসে জয়েন করে ফেলো। আর যারা বাজকুলে আছো সেখানে তো জানো অলরেডি আমার ক্লাস শুরু হয়ে গেছে। এটা হলো প্রথম দিনের ডেমনস্ট্রেশন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে পুরোটা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং একটা কথা মাথায় রাখবে, ফ্রন্টের এস ভেরিয়েশনের জন্য দেখো কেমনভাবে সেকশানটা নিয়েছি। একদম মিডিল পোর্শনের দিকে থাকবে একটু মোটা করে এবং ব্যাকে থাকবে একদম সরু। হাতটা যেভাবে আমি রাখলাম, তোমরা যদি কেউ প্র্যাকটিস করো হাতের টেকনিকটা রাখতে হবে এমনভাবেই। তো তোমরা ভিডিওটা আমার দেখতে দেখতে তোমরা প্র্যাকটিস করবে, তবেই তোমরা পারফেক্ট এস ভেরিয়েশন করতে পারবে। এক্ষেত্রে আমি ইউপিন দিলাম, কিন্তু আমি যখন প্রপারলি সেট করি তখন আমি কোনো রকমের কোনো ইউপিন দিই না। যতক্ষণ না পর্যন্ত পুরো আমার হাত যতটা আমি লাইন স্প্রেড করেছি ততটা পুরোপুরি হোল্ড হচ্ছে, ততক্ষণ আমি হাতটা ছাড়বো না। হার্ড হয়ে গেলে আমি হাতটা ছেড়ে দেবো। তারপরে দেখো ডান দিকে একটু স্প্রেডিং করে ইউপিন দিয়ে লক করলাম। তো ওটা হয়ে গেল 1 নম্বর। এখন আমি দেখাচ্ছি 2 নম্বর। ফার্স্টের যে হেয়ারস্টাইলটা দেখালাম ওটা যাদের অনেক ঘন হেয়ার আছে তাদের জন্য পারফেক্ট, বাট এই সেকেন্ড হেয়ারস্টাইলটা যাদের খুব পাতলা হেয়ার তাদের খুব সহজেই তোমরা করতে পারবে। এবং যাদের ঘন হেয়ার আছে অবশ্যই তাদের তো আরও সুন্দর হবে। এক্ষেত্রে দেখো আইব্রোর মিডিল আর্চ এরিয়া থেকে আমি হেয়ারটাকে পার্টিশন করে তোমার ক্লিপ দিয়ে আটকেছি। বাকি পুরো হেয়ারটাকে একদম ব্যাকে পনিটেলের সাথে পুরোপুরি তোমরা ববি পিন দিয়ে সেট করে দেবে এবং ফিনিশিং সুন্দর করার জন্য একটু হার্ড স্প্রে দিয়ে স্মার্চ করে দিও। এবারে ফ্রন্টের যে সেকশনটা থাকবে ওই সেকশনটাকে যেন তোমরা পরপর দুটো সমান ভাগে ভাগ করতে পারবে এমনভাবে রেখো। রাখার পরে একদম প্রথমে যেটা মিডিল এরিয়া আছে ফার্স্টে আমরা ওটার উপর কাজ করব। কি করব, সুন্দর করে কোম করে ক্লিন করে হাতে ধরে দেখো আমি হার্ড স্প্রে ইউজ করছি, হোল্ডিং স্প্রে 2 ইঞ্চি দিয়ে সুন্দর করে নিড অ্যান্ড ক্লিন করছি। এইভাবে পরপর দুটো সেকশনকে স্প্রে দিয়ে একটু সময়ের জন্য রেখে দিতে হবে হার্ড হওয়ার জন্য। যখন পুরোপুরি হেয়ারটা পুরো হার্ড হয়ে যাবে তখন আমি আস্তে করে ধরে একদম আমি যখন উল্টে দিলাম হেয়ারটাকে, দেখো কি সুন্দর একটা ওয়েভ ক্রিয়েট হয়েছে। এইভাবে সুন্দর করে যদি 5 মিনিট রেখে দাও স্প্রে দিয়ে, তারপরে সুন্দর করে ক্লিন করো। এবং দেখো আমি ডান সাইডের দিকে আস্তে করে হাত দিয়ে স্প্রেডিং করলাম। এটা খুবই চটজলদি হেয়ারস্টাইল এবং খুবই অল্প সময়ের মধ্যে সুন্দর দেখতে লাগে, খুবই সহজে তোমরা করতে পারবে। এটাও নতুন টেকনিকে একটা হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সেকেন্ড হেয়ারস্টাইলটা অবশ্যই জানিও। দুদিকে যখন এভাবে করা হবে সত্যিই খুব সুন্দর লাগবে। এবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি 3 নম্বর হেয়ারস্টাইল।
3 নম্বরে কি, এটা পুরোপুরি ফ্রন্টে এজ ভেরিয়েশনের জন্য রেখেছি এবং ব্যাকে যেটা আমি এখন করছি এটা পুরো বেসিক বলতে পারো। পুরো হেয়ারটাকে রুটে ব্যাক কমিং করে, এক্ষেত্রেও তোমরা কিন্তু হাত স্প্রে দিয়ে জাস্ট টুইস্ট করলাম দেখো। আর আমি এই টুইস্ট যে কম করছি, তোমরা চাইলে এখানে একটু ওসিসে সাইন স্প্রে দিতে পারো, দিয়ে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে ববি পিন দিয়ে লক করে দিও। এবং ফ্রন্টের যে এজ ভেরিয়েশন দেখাচ্ছি দেখো, একটু বেশি হেয়ার নিয়ে এজ ভেরিয়েশন করার সময় হাতটা এইভাবে রাখবে, স্প্রে দেবে, যতক্ষণ না হোল্ড হয় ততক্ষণ স্প্রে দিয়ে রাখবে, পুরো শুকিয়ে গেলে লক করে দিও। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি 4 নম্বর হেয়ারস্টাইল। 4 নম্বরে দেখো, একদম প্রথমের সেকশানটা একটু বেশি করে হেয়ার রেখো এবং সেটাকে সাইন স্প্রে দিয়ে পুরোপুরি ক্লিন করে নিও। ক্লিন করার পরে দেখো আমি হাতটাকে টুইস্ট করে পেছনের দিকে নিয়ে এসে আর একটা হাত দিয়ে পুরোপুরি স্প্রেডিং করলাম। একদম ফার্স্টের স্প্রেডিংটা সবার থেকে বড় হবে। ফার্স্টের স্প্রেডিংটা সবার থেকে বড় হবে কারণ পরপর ওপরের যে হেয়ারগুলো লাইনিংগুলো আসবে ওটা কিন্তু ওর ওপর থাকবে, যাতে আমরা ক্লিয়ারভাবে একটার পর একটা, দেখো অলরেডি বাম দিক করা হয়ে গেছে, আমি তোমাদের সাথে শুধুমাত্র ডান দিকটা শেয়ার করছি। দুই দিকেই একই সমান। অনেক লং ভিডিও হচ্ছে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা দিক কাট করলাম। তো আর যে আমি পুরোপুরি অল্প অল্প যে বেবি হেয়ারগুলো পড়েছিল ওইগুলোকে দূর থেকে স্প্রে দিয়ে হালকা হালকা করে সেট করছি। দূর থেকে স্প্রে দিতে হবে কারণ কাছ থেকে স্প্রে দিলে হেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। দেখো আবার দ্বিতীয়বার সেম আবার একটা সেকশান নিলাম। সেকশানের কোনো মানে ভয় পাওয়ার তোমাদের কোনো দরকার নেই, একদম স্ট্রেট সেকশান নেবে। এক্ষেত্রে 2 নম্বরের সেকশানিংয়ের সময় আমি একটা বড় ইউপিন দিয়ে হোল্ড করেছি, কারণ প্রথমেরটা আমি নর্মালভাবে রেখে দিয়ে নিচের দিকে স্প্রেডিং করেছিলাম। 2 নম্বরে যদি আমি এভাবে ইউপিন না দিয়ে ফ্রন্টের দিকে যদি ওয়েভ ক্রিয়েট না করি, এজ ভেরিয়েশন না করি, তাহলে কিন্তু ব্রাইডালের যে হেয়ারস্টাইলটা আমরা ব্রাইডকে ফ্রন্ট থেকে যখন দেখব সামনাসামনি, দেখতে কিন্তু আমাদের মোটেও ভালো লাগবে না। তো সেক্ষেত্রে ইউপিন দিয়ে ফ্রন্টে একটু হাই তোমায় দিতে হবে, একটু হাইট দিলে তবেই ফ্রন্ট থেকে দেখতে ভালো লাগবে। আর ইউপিন দিয়ে হোল্ডিং স্প্রে দেবে, যতক্ষণ না হোল্ড এভাবে হচ্ছে ততক্ষণ ইউপিনটা থাকবে, হোল্ড হয়ে গেলে ইউপিনটা তোমরা বের করে নিতে পারো। তো পুরো হেয়ারস্টাইলটা করার জন্য বাম দিক ডান দিক দুদিক দেখে বুঝে কোন দিকে কতটা স্প্রেডিং করেছো ওই মতো করে হেয়ারস্টাইলটা করো। দুদিকের সেকশানিং যেন সমান হয় এবং ইউপিন দিয়ে হোল্ড করাটাও যেন সমান হয়, কারণ একদিকে একটু বেশি উঁচু করে দিলে এবং অন্যদিকে একটু নিচু হয়ে গেলে ফ্রন্ট থেকে দেখতে সুন্দর লাগবে না। এক্ষেত্রে প্রথমের যতগুলো করলাম কোনো রকমের কোনো ব্যাক কমিং করা হয়নি, নর্মালি স্প্রে দিয়ে ইউপিন দিয়ে হোল্ড করে জাস্ট ডান দিকে হাত দিয়ে স্প্রেডিং করে ইউপিন দিয়ে লক করে দিয়েছি এবং একদম ওপরেরটা হালকা স্ল্যান্ট ব্যাক কমিং করেছি, কারণ একদম মিডিলে যেটা থাকে ওটাকে সবার থেকে হাই রাখতে হবে, যাতে দুদিকে একটু সমান সমান দেখতে লাগে এবং একদম ওপরেরটা হাই রাখলে তবেই দেখতে ভালো লাগে। এইভাবে তোমরা পুরো হেয়ারস্টাইলটা করো। আশা করি তোমাদের খুবই সহজ পদ্ধতিতে বোঝাতে পারলাম। আর যারা আমার কাছে হেয়ারস্টাইল শিখতে চাও অবশ্যই শিখতে পারো। আমাদের মেকআপ ও হেয়ারস্টাইলের ক্লাস হয় পূর্ব মেদিনীপুর বাজকুলে ও কলকাতা দমদমে। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে কমেন্ট করো, খুব ভালো লাগলে একটা শেয়ার করে দিও। এভাবেই আরও নানান হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।